পিছনে আসেন ভাই, পিছনে আসেন। আপনার ওখানে কি সব সামনে? পিছনে আসেন। আপনার কি সামনে কি? পিছনে আসেন, পিছনে আসেন ভাই। মধ্যে কি উঠিস ওখানে? দেবো না পাইছে না পঞ্চম মধ্যে তা দাঁড়া আছে করে উপজেলা কৃষি অফিসার এবং অন্যান্য অফিসারবৃন্দ, বিভিন্ন বাংলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত কৃষক কিষানীবৃন্দ এবং উপস্থিত সুদীবৃন্দ, মিডিয়া সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকার প্রতি বছর আসলে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সহায়তা করে থাকে। আমরা জানি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষকদের নিয়ে আলাদাভাবে ভাবছেন, কৃষি কার্ডের ব্যবস্থা করবেন, এরকম সিদ্ধান্ত নিয়েছেন, বাস্তবায়ন শুরু করেছেন। বাংলাদেশ শিল্পায়নে যতটুকু এগিয়ে আছে এখনো পর্যন্ত, কিন্তু আমাদের বেশিরভাগ উপজেলা কৃষি নির্ভর, বাকি উপজেলা তার বাইরে না। এখানে আম প্রধান উৎপাদনকারী ফসল হলেও আমাদের পেঁয়াজ, তারপরে আমাদের হলুদ, আমাদের যে কচু বা যে পাট, এই ফসলগুলো আছে, এর মাধ্যমে কিন্তু আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়ে আমরা দেশের চাহিদা পূরণ করতে পারছি। তো এই উৎপাদনগুলো যদি বৈজ্ঞানিক সম্মত হয়, তাহলে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি আমাদের কিন্তু আমাদের খাদ্য খাদ্য অনেকটা পূরণ হবে। তো কৃষি পুনর্বাসনের আওতায় সরকারকে সুবিধা দিচ্ছে, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা জানি যে আমরা আমাদের যে পরিমাণ সার আসে, আমরা চেষ্টা করি সকল কৃষকদের মাঝে সেটা বিতরণ সঠিকভাবে যাতে পৌঁছে সেই ব্যবস্থা করতে। তো এই যে আমি কৃষি অফিসকে অনুরোধ করবো, আমাদের যে প্রণোদনাটি আসছে সেটি যাতে সঠিকভাবে কৃষকরা তাদের মাঠে ব্যবহার করতে পারে, এই তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে, এবং সামনের দিনগুলোতে আমাদের মাননীয় এমপি স্যারের নির্দেশনায় কৃষকদের জন্য যে সকল সহযোগিতা আসবে, আমরা সর্বোচ্চ সদয় এবং দক্ষতার সাথে কৃষকদের প্রকৃতপক্ষে বিতরণ করার চেষ্টা করবো। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং সামনের দিনগুলোতে কৃষকদের কল্যাণে সকল রকম যাতে সহায়তা বৃদ্ধির প্রচেষ্টা আমাদের থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গুজরাটের ভাই কর্মকর্তা জানাচ্ছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের মাটিও গণমঞ্চের নেতা, উনি নিজে একজন কৃষক। আমরা তার বিভিন্ন ভিডিও চিত্র দেখেছি, তিনি মাছের খাবার দিচ্ছেন, কৃষক এখানে কাজ করছেন, তিনি ভুট্টা খেতে ভুট্টা কাটছেন। উনি আমাদের একেবারে মাটি থেকে